নিয়ামতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা। মোহাম্মদ ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি। নওগাঁ নিয়ামতপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার 24 ডিসেম্বর রাত 9টার দিকে নিয়ামতপুর উপজেলার পারৈল ইউনিয়নের দাদরৈল চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় 20 বিঘা আমন ক্ষেতের খড় সম্পূর্ণ পুড়ে যায়। রাত 9টার দিকে এই সমস্যাটা সৃষ্টি হয়। মানে আমরা বাসায় ছিলাম, দেখি যে এসে আগুন জ্বলছে, দাদা জ্বলছে। দিয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিলাম, ওনারা আসতে অনেক লেট করেছে। আসার পরে আর বাঁচানো গেল না। অনেক 20-22 বিঘা ক্ষেত ছিল, সেটা সমস্ত নষ্ট হয়ে গেছে। এখন প্রায় 1.5-2 লক্ষ টাকা মোটামুটি আইডিয়া বিক্রি করা যেত। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই অবস্থা, এটা সততামূলক কেউ কিভাবে করেছে আর কি। প্রশাসনের সহযোগিতা চাচ্ছি, যাতে এটা আমাদের একটু সমাধান হয়, বা সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের এটা আর্থিক সহযোগিতা করে একটু। আনুমানিক 2 লক্ষ টাকার মতো আমাদের খড় পুড়িয়ে দিছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এটা যেন আমাদের সরকার দেখে এবং এটা তদন্ত করে আমাদের যাতে আর্থিক সহযোগিতা যাতে আমাদের হেল্প করে আর কি। আমার নাম মোহাম্মদ হোসেন আলী, বাসা এখানেই। এই যে আগুন দিয়ে একটা পুড়াইছে, মোটামুটি 2 লক্ষ টাকার হিসেবে গেলেন। তা আজকে ভাই মাসুদ ভাই রয়েছে, কালকে আমার হবে, কালকে আরেকজনের হবে। তো এগুলো আসলে আইনের আওতায় নিয়ে এসে এদের শাস্তি দেওয়া দরকার। আসলে এই কাজটা যারাই করেছে, এই কাজটা ঠিক নয়। এটা এলাকার মধ্যে একটা খারাপ, একটা জঘন্যপূর্ণ কাজ। তো আশা করি সরকারের কাছে এটাই আমার আবেদন থাকবে, কি তার ক্ষতিগ্রস্ত যেটা চকপাড়া হয়েছে গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় 20 বিঘা আমন ক্ষেতের খড় সম্পূর্ণ পুড়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা। এ ঘটনায় নিয়ামতপুর থানায় ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত 9টার দিকে কে বা কারা রাতের আধারে 20 বিঘা আমন ক্ষেতের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। এরপর দমকল বাহিনীর সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই খড়ের পালায় অধিকাংশ খড় পুড়ে যায়। এতে প্রায় 2 লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে মাসুদের। ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বলেন, বুধবার রাত আনুমানিক 9টার দিকে হঠাৎ করে খড়ের পালায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এটা স্বাভাবিক আগুন নয়, পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। প্রশাসনের নিকট আবেদন, আমাকে যেন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করছে। আজ খড়ের পালা, কাল বাড়িঘরেও আগুন লাগতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।